আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালের নাস্তায় আম্মা এখানে রুটি বানায় নিতেছিল আর আমি এদিকে রুটিগুলো ভাইজা নিতেছিলাম। আমাদের বাসায় অবশ্য সকালে সবাই রুটিটাই পছন্দ করে। অন্য সব বাচ্চারা দেখি মুরগি পশু পাখি দেখলে ভয় পায়, আর এদিকে আমার ছেলে মুরগি দেখলে বা পশু পাখি দেখলে না দিলে কান্না করে। তো পরে ওরে গোসল করায় ঘুম পাড়ায় রাইখা গেছি আমি। আজকে দুপুরে রান্নাটা অবশ্য আমিই করব। আম্মা হচ্ছে বাইরে একটু কাজ করতেছিল, এই জন্য হচ্ছে দুপুরের রান্নাটা আমিই বসাই দিছি। তো এখানে হচ্ছে আমি আগে শিং মাছটা ভাইজা নিছিলাম, পরে হচ্ছে চিংড়ি মাছটা একটু হালকা আছে ভাইজা নিতেছিলাম লাল লাল করে। এই চিংড়ি মাছটা দিয়ে শুটকি দিয়ে হচ্ছে লাড়া দেবো, মানে শুটকির লাড়া যেটাকে বলে আর কি। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা হালকা ভাইজা তারপর শুটকিটা ভাজছিলাম। পরে এখানে হচ্ছে মশলার জন্য হলুদ মরিচ ধনিয়া জিরা যা যা লাগে সবকিছু দিয়ে মশলাটা অনেক সুন্দর করে ভালো করে কষায় নিছি। মশলাটা এখানে পুরোপুরি কষানোর আগে হচ্ছে এখানে চিংড়ি মাছটা দিয়ে দেব, যাতে হচ্ছে চিংড়ি মাছটা দিয়েও পরে ভালো করে কষানো যায়। তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিতেছিলাম, চিংড়ি মাছটা দিয়ে আরেকটু কষাবো। মশলা কষানোর পর এখানে হচ্ছে ডাঁটা শাক দিয়ে দিব। আর এটাতে কোনো পানি দিতে হবে না, এই শাক থেকে এক্সট্রা একটা পানি উঠবে আর ওইটা দিয়েই হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ভর্তার ফাইনাল লুক, খাইতে অনেক মজাই হয়েছিল। তারপরে এখানে হচ্ছে আমি আবার হচ্ছে ডাঁটা রান্না করব, তো এটার জন্য হচ্ছে মশলাটা কষায় নিতেছিলাম। কেউ আবার মশলা কষানি কালার দেখে ভাইবে না যে আমরা অনেক ঝাল খাই। আসলে আমাদের মরিচের রঙটা এরকম অল্প দিলেই হচ্ছে অনেক কালারফুল হয়ে যায়। এর জন্য দেখতে মনে হয় অনেক ঝাল, কিন্তু ঝাল হয় না তেমন, আমরা ঝাল খুবই কম খাই। তো এই যে হচ্ছে তরকারির ফাইনাল লুক, তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে মাসাল্লাহ খাইতেও তেমন মজা হয়েছিল। আমাদের গাছে মাসাল্লাহ অনেক সুন্দর পেঁপে ধরছিল, পেঁপেগুলো দেখতে যেমন সুন্দর মাসাল্লাহ খাইতেও তেমন স্বাদ। তরকারি রান্না করলে অনেক ভালো লাগে, আর পাকলেও তো অনেক মিষ্টি অনেক লাল হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।